রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো মেয়োনিজ। তার জন্য দেখুন, ফ্রিজ থেকে ঠান্ডা লিকুইড দুধ নিয়েছি এক বাটি, ছোটো বাটির এক বাটি, সাদা তেল নিয়েছি, একটু ভিনিগার নিয়েছি, চিনি নিয়েছি ছোটো চা চামচের 1 চামচ, আর লবণ নিয়েছি ছোটো চা চামচের 1 চামচ। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা মিক্সির জারের মধ্যে এই লিকুইড দুধটাকে দিয়ে দিলাম। দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, অল্প সামান্য রিফাইন অয়েল দিয়ে দিলাম। দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। কিভাবে মেয়োনিজটা বানাই আজকে আমি দেখাবো। দেখুন, আমি এটাকে ঢাকনা মুড়ে দিলাম। মিক্সিটাকে আমি এবার ঘুরিয়ে নেব। একেবারে ঘোরাবো না, আমি একটু রেখে রেখে ঘোরাবো যাতে মেয়োনিজটা খুব সুন্দর হয়। অবশ্যই ফ্রিজের ঠান্ডা দুধ নিতে হবে। দেখুন বন্ধুরা, এবারে আমি মিক্সিটা ঘুরিয়ে নেব। অল্প অল্প করে আমি 5 থেকে 7 বার ঘুরিয়ে নিয়ে আবারও আমি দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি 5 থেকে 7 বার ঘোরানোর পরে দেখুন মেয়োনিজটা কেমন হয়েছে। এর মধ্যে এবারে আমি দেব আবারও রিফাইন অয়েল। দেখুন, আবারও আমি 2 চামচ মতো রিফাইন অয়েল দিলাম, আর এখানে দিলাম ভিনিগার। দেখুন, দিয়ে আবারও আমি ঘুরিয়ে নেব। আবারও 5 থেকে 6 মিনিট ফের ঘুরিয়ে নিয়ে আবারও আমি দেখিয়ে দেব। আমার মেয়োনিজটা দেখুন কত সুন্দর গাঢ় হয়ে এসছে। এর মধ্যে আবারও একটু রিফাইন অয়েল দেব। এখানে আমি 5 থেকে 6 মিনিট 2 বার করে ঘুরিয়ে নিয়েছি। মোট টোটাল আমি 12 বার এইভাবে ঘুরিয়েছি। আবারও আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, দিয়ে একদম পুরো তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন কি সুন্দর গাঢ় হয়ে এসছে, দেখতেও কত সুন্দর হচ্ছে। বাড়িতে বানিয়ে একটা দুর্দান্ত রেসিপি। দেখুন, অনেক বার্গার বা অনেক কিছুর সাথে এই মেয়োনিজটা খেতে দুর্দান্ত লাগে, কিন্তু বাড়িতে অতি সহজে কিভাবে বানাই আজকে আমি দেখিয়ে দিলাম। দেখুন, আবারও আমি 5 থেকে 7 মিনিট, ওরকম একেবারে ঘোরালে হবে না, একটু একটু করে ঘোরাতে হবে। আবারও ফের বন্ধ করে আবারও ঘোরাতে হবে, না হয়তো মিক্সির জারটা গরম হয়ে যাবে। দেখুন, আবারও আমি ঘুরিয়ে নেব। আর খুলে দেখিয়ে দেবো মেয়োনিজটা আমার কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। অতি সহজে বাড়িতে বানিয়ে ফেললাম মেয়োনিজ। দেখুন, এটা বার্গারের সাথে খেতে খুব সুন্দর লাগে। দেখুন, আমি একটু পাতলা রেখেছি, কেননা এটা গাঢ় হয়ে যাবে আর কিছুক্ষণ রাখলে। এই একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো, এরম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দিয়ে। দেখুন, আমি অতি সহজে মিক্সির জারে একটা অন্য রকম রেসিপি আমি বানিয়ে দিয়েছি মেয়োনিজ। একদম অল্প উপকরণে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এই নামিয়ে নিচ্ছি। এর মধ্যে দেখুন কত সুন্দর হয়ে গেছে বাড়িতে বানানো মেয়োনিজ। আমি অন্য একটা রেসিপিতে বাড়িতে বানানো এই মেয়োনিজ দিয়ে আমি দেখিয়ে দেব কত সুন্দর একটা দুর্দান্ত একটা রেসিপি। দেখুন, যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। অল্প উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলছি মেয়োনিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।